বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে, হ্যাঁ রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। সুজিত বোসে, তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি, তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। যে প্রধানমন্ত্রী চা বিক্রি করেন তো করতেই পারেন, কেউ রোল বিক্রি করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চা বিক্রি করে যদি প্রধানমন্ত্রী 4,000 কোটি টাকার সম্পত্তি হতো তখন বিতর্ক হতো। রোল কেউ বেচতে পারেন, রোল বিক্রি করে তিনি প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু রোল বিক্রি করে যদি আপনার 1,000 কোটি টাকার সম্পত্তি বলেন আপনি, তাও রোলটাকে ধরুন, যদি আপনি রোলটাকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন, সারা দেশে সেই রোল চলছে, হ্যাঁ সেরম তো নয়। যদি আপনি একটা রোলের দোকান করে যদি বলেন আমার 1,000 কোটি হয়েছে, চপের দোকান করে যদি বলেন আমার 500 কোটি হয়েছে, তখন মানুষ ভুরু কোঁচকাবে, তখন মানুষ প্রশ্ন তুলবে। চা বেচে তিনি কালো টাকা করেননি, চা বেচে তিনি চাকরি চুরি করেননি, চা বিক্রি করে বিভিন্ন তোলাবাজি করে কোটিপতি হননি, হাজার হাজার কোটি টাকার তিনি মালিক হননি। নরেন্দ্র মোদী দিনরাত পরিশ্রম করে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। মোদী যা বলে তা করে, তাই মোদী গ্যারান্টি আছে, ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আছে। সবাই জানে মোদীজির নেতৃত্বে একটা স্বচ্ছ পরিকল্পনা নিয়ে দেশ এগোচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে সকালবেলা হ্যাঁ চোরও গঙ্গা স্নানে যায়, কারণ তার গায়ের কালিঝুলি মোজবার জন্য, আর একজন সাধুও গঙ্গা স্নানে যায়। তো চোর ভাবে সাধুকে দেখে যে এও আর একটা চোর। এখন সেই হিসেবে ওদের ধারণা, ওদের বক্তব্য কি বল। এখন বেচারি দেখুন 15-14 ঘন্টা যদি জেরা করে, ঠিকুজি কুষ্টি বার করে, তখন তো একটু জ্বালা করবেই, তখন জ্বালায় একটু উহাও করতে দেবেন না আপনারা। হ্যাঁ 4 বারের না 6 বারের কাউন্সিলর, 4 বারের বিধায়ক, আর একবার উনি লোকসভায় লড়ে হেরেছিলেন। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? 100 বছরের সাধু, কিন্তু ফাইনালি যখন আপনাকে কাউকে কাউন্ট করা হবে, সে যদি একবারের চোর হয়, তাহলে তার ডেজিগনেশন পাল্টে ওটাই হয়। আগেকার দিনের নেতারা আগে পদত্যাগ করতেন অভিযোগ উঠলে, পরে ক্লিন হওয়ার পরে আবার আসতেন ফিরে, আর এখন বলে প্রমাণ হলে তারপরে পদত্যাগ করবো। এবার মুশকিল হচ্ছে এই প্রমাণটা হতে যতদিন যাবে ততদিন এই সরকার, এই তৃণমূল পার্টি কিছুই থাকবে না, তাই উনি এটা বলেছেন। এটা আমাদের লজ্জা, আমিও লজ্জিত। এটা কোনো তৃণমূলের কর্পোরেশন আছে বলে খুশি হব, যাক কেমন লাগে, কেমন বিচ্ছিরি শহর, এটা নয়। এখানে আমি জন্মেছি, এ আমার প্রাণের শহর, একে আমি ভালোবাসি। যারা এই শহরটার পরিচর্যার দায়িত্বে আছেন, তাদের কর্তব্য গাফিলতির জন্য আজকে শহরের প্রায় 1 কোটি মানুষ লজ্জিত হয়। একদম খারাপ লাগছে, একদম খারাপ লাগছে। এ লজ্জা কারোর একার নয়, এ লজ্জা আমারও, এ লজ্জা সারা কলকাতাবাসী। বিকশিত ভারতের ওনার চোখে এদের যা সংস্কৃতি যাকে তাকে বলে, কারণ ওনাদের যে নেত্রী আর কি, কোম্পানির নেতা নেত্রী, তারাই যেমন যে ভাষায় কথা বলে, প্রধানমন্ত্রীর পদপ্রার্থীকে তারা কোন হরিদাস পাল বলে কটাক্ষ করেছিল। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার পরও কিম্ভূত কিমাকার বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন দায়িত্ব পেলে কুতকুত। আর সেটা উনি মুখে বলতেই পারেন, বুথ দখল ছাড়া কিছু করতে পারবে না। বুথ দখল করে যদি পারে কিছু করতে, রিগিং করে, তবেই তাদের জয়। না হচ্ছে এখানে তৃণমূল জেতে না, কোথায় কোনো নির্বাচনেই জেতে না। ভুল, উনি তো ভবিষ্যৎ দ্রষ্টা নয়, ইতিহাস বলবে, পরবর্তীকালে জনগণ তার জবাব দেবে। কারণ চোরের রাজত্ব বাংলায় চলবে না। আজকে প্রতিষ্ঠিত চোর তৃণমূল দল, কারণ সর্বত্র ক্যাবিনেটের সব টোটাল ঢুকে গেলেও তাদের পদ যায় না। দেখুন,
আজকে কে না জানে এই যে কয়লা কিভাবে পাচার হয়, থানায় থানায় তোলাবাজি হয়, সেই টাকা কিভাবে পুলিশি পাহারায় কালীঘাট পৌঁছে যায়, এ কাহিনী তো সবাই জেনে গেছে। তা গরু কিভাবে পাচার হয়ে টাকা আয় হয়, এটা সবাই জেনে গেছে। এটা কারা করে? তৃণমূলের লোকেরা করে। সেই কারণে কেউ যদি বলে থাকে, জনতা যদি বলে থাকে, আমরা তো বলছি না, জনতা বলছে, যখন রাস্তা দিয়ে যাচ্ছে পাবলিক মধ্যে থেকে বলছে তারা করছে, এটা কি তাদের কাজ? তাই এটা তো আমরা বলছি না, জনগণ বলছে। ও, এটা পুলিশি মদতে কোথায় লুকিয়ে আছে? সরকারের মদতে। একটা চোরের সরকার, চোরকে সরাসরি মদত দেয়, ধর্ষককে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বিবৃতি দেয়, সেই সরকারের রাজত্বে শাহজাহান ধরা পড়বে কি করে? এটাই তো স্বাভাবিক, না ধরতে পারাটাই, কারণ সহযোগিতা করে না শাসন তো রাজ্যের। তাই এ হতেই পারে বাংলায় জনতা শেষ কথা বলে, পুলিশ প্রশাসন শেষ কথা বলে না। বাংলা মানেই ভোজন রসিক, বাঙালি খাওয়াতে এখনো সেরা, বিশেষ করে উড়িষ্যা বাংলা খাওয়াতে পরিপাটি। যত সুস্বাদু খাবার তৈরি হয় বাংলা আর উড়িষ্যায়, আর বোধহয় কোথাও হয় না। আমি দেখেছি কোথাও গেলে সে 5 স্টার বলুন 7 স্টার বলুন, খাওয়া কিন্তু বাংলার সাধারণ আচ্ছা দাদা কি না। আমি এক সময় খুব খেতাম, এখন খাওয়া নিষেধ, মানে খাওয়াটা খুব আমি সচরাচর নিজে এখন আর কিছু খাই না, বাইরের খাবার খাই না, দেখতে আসা, সঙ্গে যারা আসছে তারা খাবে। আমি খুবই ভালো লাগছে, একটা নূতনত্ব আছে বাঙালি, যে তার এটাও একটা, খাওয়াটাও একটা কালচারাল পর্যায়ে কোথায় উন্নত মানের ভাবনা ভেবে সেটাকে মডেল করে প্রচারেও আনা যায় এবং তার সঙ্গে বাণিজ্যিক ব্যাপারও থাকে।